বাদশা সাদ্দাদের ইতিহাস আমরা জানি। দুনিয়ার ভিতরে জালেম বাদশা ছিলেন, দুনিয়ার ভিতরে বিশাল বড় বালাখানা তৈরি করেছিলেন। এমন কোন জান্নাতের নাজ নিয়ামত নাই দুনিয়ার ভিতরে সে করে নাই। এগুলা করছে কেমনে? এলাকার ভিতরে সুন্দরী, রূপসী, যৌবনা, সুশ্রী সুন্দরী মেয়েদেরকে ধরে আনছে, ধরে এনে তার জান্নাতের হুর বানাইছে। যত ঘর বাড়ি ছিল, যাদের বাড়িতে যত স্বর্ণ মুদ্রা ছিল, যত স্বর্ণের অলংকার ছিল, সব ছিনতাই করে আনছে। আনার পরে ওই জান্নাতের ভিতরে বড় বড় করে সুন্দর করে জিনিস বানায় রাখছে। সে দেখাইতে চাইছে যে এই দুনিয়াতেও আমি একটা জান্নাত তৈরি করলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, রব যেমন ঘোষণা করেছেন জান্নাতের তলদেশ দিয়ে শরবতের নহর জারি থাকবে, শরাবের নহর জারি থাকবে, দুধের নহর জারি থাকবে। ঠিক বাদশা সাদ্দাত এমন করেই নহরের প্রবাহিতর ব্যবস্থা করেছিলেন। এত সুন্দর করে বানানোর পরেও বাদশা সাদ্দাত কিন্তু ওই জায়গা উদ্বোধন করতে পারে নাই। পারছে? জোরে বলেন। ইতিহাস আমরা কম বেশি জানি। যেদিন যাইতে আরম্ভ করেছে, মালাকুল মউত বৃদ্ধ একজন মানুষের সুরত ধরে সাদা পোশাক পরে বাদশা সাদ্দাতের ঘোড়ার সামনে যায় দাঁড়াইছে, ঢোল তবলা বাজাইতে বাজাইতে যায়। সামনে যখন দাঁড়াইছে, ও বাদশা দাঁড়াও, একটু কথা আছে। বাদশা সাদ্দাতের সেনাপ্রধান মেজাজ খারাপ হয়ে গেছে, মিয়া বুড়া সরে যাও, এখন কথা বলার তোর সাথে সময় নেই। বুড়াকে মনে কিয়ানি করতেছে না। বুড়া মানুষ কয়, বাবা একটু কথা বলতে চাই বাদশার সঙ্গে। না, কয় সময় নেই, সরে যান। যখন বাদশার কাছে গেছে, মালাকুল মউত শুধু ডাক দিয়ে কয়, ও বাদশা সাদ্দাত, ঘোড়ার উপরেই থাক, তোর কানটা খালি আমার মুখের কাছে লাগায় দে, একটা কথা একটু তোরে শোনায় দেই। বাস ঐতিহাসিকগণ লেখেন, কান যেই বাঁকা করে দিছে, ডাক দিয়ে বলতেছেন, হাজা মালাকুল মউত, তার তো পায়জামা গরম হয়ে গেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। যে এই সময় কার নাম শুনাইলি তুই? আমি যাচ্ছি, আমার মূল কাজ গেট ওপেন করব আজকে। ও আজরাইল, আমার 2 মিনিট সময় দাও, আমার 1 মিনিট সময় দাও। আজরাইল ডাক দিয়া বলে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব ঘোষণা করেছেন, সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড নেওয়াও হবে না। যথা সময় তোমার রূহ কবজ করা হবে। ও বাদশা, লাভ নাই চিল্লা চিল্লি করে, তোমার সময় শেষ। কয় একটা বার শুধু আমার জান্নাতটা একটু উকি দিয়ে নজর দিয়ে দেখতে চাই। তাফসীরের কিতাবে আসছে, এই বাদশা সাদ্দাত যদি আজরাইলের কাছে এত আকুতি মিনতি না করে একটাবার যদি শুধু রবকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করে ওর জন্য সব খুলে দিতাম। আর জয় বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ বুঝি এখন নাই? বুড়া হয়ে গেছে, শক্তি কমে গেছে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ মনে হয় শক্তি আগের মতো নাই। আছে না নাই? জোরে বলেন। রব বলেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জায়গায় জায়গায় বলছেন আল্লাহ, আমি আল্লাহ যেমন আগেও ছিলাম এমনই আছি, আজীবন থাকবো। এ নাফরমান, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তুড়ি মেরে 1 মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারি, কিন্তু দেই না কেন জানো? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, 1 নাম্বার নবীজি দোয়া করে গেছেন, এই দোয়ার কারণে আল্লাহ আসমান জমিন এখনো টিকায় রাখছে। আরেকটা নাম্বার কারণ মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আজকে এলাকায় সমাজে মাদারিস দ্বীনিয়া প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মাসুম তালেবে ইলমরা রাত 3টা 3:30টার সময় ঠান্ডার ভিতরে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে সবার জন্য দোয়া করে, কোরআন নিয়ে নামাজের আগে বসে যায়। যে সময় মানুষ, হে যুবক, সারা রাত্র তুমি অপরাধ করেছো, সারা রাত্র মোবাইলে নেকেট ছবি দেখেছো, টিভির ভিতরে গান বাজনা দেখেছো, যে সময় তুমি আরামের ঘুমে ঘুমাইতেছো, ঠিক ওই সময় তালেবে ইলমগুলা উঠে রবের কুদরতি পায়ে সিজদা দেয়, তারা কোরআন নিয়ে বসে। রব বলেন, এই জন্য তোদের অপরাধ করার পরেও তোদেরকে কিছু বলি না, একমাত্র মাসুম তালেবে ইলমের কারণে। আল্লাহু আকবার। জোরে বলেন। কি কথা ঠিক না? জোরে বলেন ভাই। তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে মাদ্রাসা কায়েম হয়েছে, এটা এলাকার জন্য সুবর্ণ সুযোগ। যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার জন্য এটা রহমত। কি কথা ঠিক না? জোরে বলেন। আগেকার দিনে আমাদের উস্তাদ, আমাদের আকাবের মাদ্রাসা ছিল না এলাকায়, বহু দূর সফর করে করে তারা দিন শিখতে গেছে।
তারা অনেক মাইলকে মাইল সফর করে দিন শিখছে, কিন্তু এখন তো আমাদের সুযোগ এসে গেছে, হাতের ডগায় মাদ্রাসা, বাড়ির কাছে মাদ্রাসা, এরপরেও মোটেও মাদ্রাসায় আমরা আসতেই চাই না। কি কথা ঠিক না জোরে বলেন? মাদ্রাসামুখী মোটেও হতেই চাই না। আবার অনেকেই আবার বলে যে মাদ্রাসায় পড়ায় কি করব, দুনিয়াবি কোনো সরকারি সার্টিফিকেট নাই, কিছু নাই। মিয়া, সরকারি সার্টিফিকেট নিয়ে তুমি কয়দিন চেয়ারে বসে সম্মান পাও? তোমার বেশির থেকে বেশি তোমার বয়স 50-55, এরপরে তোমার সরকার একটা তসবি, একটা জায়নামাজ, একটা লাঠি দিয়ে খেদায় দেয়, কয় যাও, তোর আর এখন চোখের জ্যোতি কমে গেছে, মাজার হাড্ডি ঢিল হয়ে গেছে, এখন আর আমার অফিসে বসে কাজ করতে পারবা না, চোখের পাওয়ার লাগে তোমার এখন অনেক বেশি, খুসা দিয়ে আরেক জায়গায় তুমি সাইন করে ফেলবা, যাও তোমার রিটার্ন দিয়ে দিলাম। তুমি এখন যেই সরকারি চাকরি তোমার আজকে শেষ, কালকে যাবা, তোমার আর কেউ স্যার বলে ডাকবে না। কথা মনে বুঝাইতে পারি নাই? রিটায়ার হওয়ার পরে অফিসে গেলে আর কেউ স্যার কয়? স্যার বলে না। এমনকি রাত শুধু পার হয়েছে, পরের দিন যায় যদি কয় ওই চেয়ারটা দাও, আমার ছিল, চেয়ারটা দাও, কয় ধুর মিয়া আপনি যান, চেয়ার মিয়ার কই গেছে, আপনি নিজেই তো ঠিক নাই। কথা কয় না? কি কথা ঠিক না? তাহলে দুনিয়ার সার্টিফিকেট নিয়ে বয়স যত বাড়বে, দুনিয়ার ভিতরে যদি কোরআনের স্পর্শ তোমার ভিতরে না থাকে, যদি আলেমের সহবতের জ্ঞান যদি না থাকে, তাহলে দুনিয়ায় যত দিন যাবে তত তুমি মানুষের কাছ থেকে দূরে সরে যাবা। আর যদি কোরআন সিনায় থাকে, বয়স যত বাড়বে মানুষ তত তাকে সম্মান করে। কথা বলে না? কথা বলে না? কি কথা ঠিক না? চরমনার পীর সাহেব হুজুর এলাকায় যখন আসে, আমরা তো সবাই চেষ্টা করি যে যাই হুজুরের একটু খেদমত করি। কি এমন চেষ্টা করি কি করি না? আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আসতেন, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিসরা হুজুরের জুতা বগল তলায় নিয়ে ঘুরতেন। কেন? এটা শাইখুল হাদিস আল্লামা আহমদ শফির বরকত আর ক্যাডিট না, এটা চরমনাইর পীর সাহেবের ক্যাডিট না, এটা ক্যাডিট সিনার ভিতরে আছে কোরআন। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? সিনায় আছে কি? কোরআন। এই কোরআন তারে সম্মানিত করেছে, নবীর আদর্শ তাকে সম্মানিত করেছে। আজকে এই সম্মান যদি পেতে চাও, তাহলে কোরআন আর নবীর আদর্শের বাইরে চললে কখনো সম্মান পাওয়া যাবে না। ঠিক না বেঠিক জোরে বলেন?